আপনি কি জানেন কুই, কোয়া, লীলা, দেন্দ্র, ফরি, সত্য, সপ্রা, বিচ্ছিন্ন, দন্তানো এই শব্দগুলোর বাংলা অর্থ কী? এই শব্দগুলোকে কী বলা হয় এবং কোথায় কীভাবে ব্যবহার করতে হয়? যদি না জানেন আজকের এই 2 মিনিটের গ্রামাটিক্যাল ক্লাস আপনার জন্য। চলুন শুরু করা যাক। আমরা যে শব্দগুলোকে এখন পর্যন্ত দেখলাম, শুনলাম, আমরা পরে কি আরেকবার দেখব বাংলা অর্থ উদাহরণসহ। এই শব্দগুলোকে বলা হয় স্থানবাচক ক্রিয়া বিশেষণ, আব্যের সহজ করে বলতে গেলে এই শব্দগুলো আমরা ব্যবহার করি নির্দিষ্ট করতে কোনো কাজ, কোনো বাক্যে কোনো কাজ কখন ঘটেছে কিংবা কোনো বস্তুর অবস্থান, যে কোনো বস্তুর অবস্থান কিংবা কোনো কাজ কখন ঘটেছে কোনো বাক্যে, এই ব্যাপারটাকে নির্দিষ্ট করার জন্য এই শব্দগুলোকে ব্যবহার করি। এই শব্দগুলোর ব্যবহারের নিয়ম সাধারণত ভার্বের পরিবেশে, যৌগিক ভার্বের মধ্যে, পাশ্চাত্য প্রশ্নের মধ্যে কখনো কখনো আগে কিংবা পিছনে বসতে পারে কিংবা একটু একটু চেঞ্জ হয়, কিন্তু সাধারণত ভার্বের পরিবেশে। যেমন ইয় সন কুই, আমরা যে শব্দগুলো বললাম এর মধ্যে একটা হচ্ছে কুই, এর অর্থ হচ্ছে এইখানে। তো আমরা যদি দেখি ইয় সন কুই, সন হচ্ছে একটা ভার্ব, আর এইখানের মধ্যে সনুর পরে আমরা বসেছি কুই, যে আমি এইখানে বসবাস করি। আর এই কুই দিয়ে আমার যে অবস্থান এই ব্যাপারটাকে আমি নির্দিষ্ট করলাম, যে আমি কোথায় আছি, এইখানে আছি, বা কিংবা আমার কাজটা কোথায় করতেছে, এইখানে করতেছে। এখন চলেন আমরা এই বাক্যগুলোর বাংলা অর্থ উদাহরণ সহকারে দেখি। তো এইখানের মধ্যে শব্দগুলো দেওয়া আছে। কুই অথবা কোয়া, এর অর্থ হচ্ছে এইখানে, আর এইখানে হচ্ছে কাছে। এটা আমরা জানি যে হেয়ার, এইখানে কাছাকাছি যখন কোনো জিনিসপত্র আমরা বুঝাইতে চাই বা কোনো কিছুর অবস্থান বলতে চাই, তখন আমরা ব্যবহার করি কুই অথবা কোয়া। আর উদাহরণ ইও শোনো কুই, যেটা আমি বললাম যে আমি এইখানে আছি বা আমি এইখানে। লীলা ওখানে কিংবা দূরে, ওইখানে, যে কাছাকাছি না, যখন কাছাকাছি হয় কুই কোয়া, যেটা আমরা আগে দেখছি যে এইটা, যখন দূরে হয় তখন আমরা ব্যবহার করি লি অথবা লা, দুইটার অর্থ একই। আর উদাহরণ এল লিব্রো এলি, বইটা ওইখানে কিংবা ওখানে। তারপর সোপ্রা, এর অর্থ হচ্ছে উপরে, এই যে এইখানে। এল গাত্তো এ সোপ্রা এল তাবলো, বিড়ালটি টেবিলের ওপরে। সত্য, এর অর্থ হচ্ছে নিচে। লা বর্সা এ সত্তো লা সেইদিয়া, ব্যাগটি চেয়ারের নিচে। তারপর দেন্দ্র, এর অর্থ হচ্ছে ভিতরে। লে চিavi sono dentro la scatola, চাবিগুলো বক্সের ভিতরে। ফুori, বাহিরে বা বাইরে। lui è fuori casa, সে বাড়ির বাহিরে। vicino, এর অর্থ হচ্ছে কাছে। la scuola è vicino, স্কুলটি কাছে। lontano, এর অর্থ হচ্ছে দূরে। যদি আমরা এক্সাম্পল দেখি, l'aeroporto è lontano, এয়ারপোর্টটি দূরে। davanti, এর অর্থ হচ্ছে সামনে। davanti al cinema, সিনেমা হলের সামনে। dietro, এর অর্থ হচ্ছে পিছনে। dietro la porta, দরজার পিছনে। কোনো প্যারা নাই, আপনি যদি বুঝতে অসুবিধা হয় আজকের এই ভিডিওটার পরে আমরা ছোট্ট একটা ডক্সফেল দিয়ে দেবো আমাদের কমেন্ট বক্সে কিংবা ডিসক্রিপশনে। আপনি যদি ইউটিউবের মধ্যে দেখেন, তো আপনি চাইলে এই শব্দগুলো নিয়ে পড়তে পারেন। আর এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেক দিন প্রত্যেকটা কাজে ব্যবহার করা হয়। দেখা হচ্ছে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।